প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা জানো যে সম্প্রতি এই রকম একটি খবর প্রচারিত হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে যে সরকারি বিদ্যালয়গুলো রয়েছে, প্রথমেই বলে রাখি যে পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ের সংখ্যা খুবই কম। সরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে, যেগুলোতে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, সেই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যেটি খবর নিয়ে বিকাশ ভবন থেকে জানা গেছে যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে যে প্রক্রিয়া, নিয়োগের প্রক্রিয়া, পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি যে সমস্ত প্রক্রিয়া, সেগুলো চালু করার জন্য। এবং সেখানে স্বাভাবিকভাবেই যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেখানে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, রিক্রুটমেন্ট প্রসিডিওর, কোশ্চেন প্যাটার্ন ইত্যাদি সমস্ত পরীক্ষা প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে। কিন্তু এখনও পর্যন্ত এই সম্পর্কে কোনো পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। কিন্তু স্বাভাবিকভাবেই যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমরা প্রস্তুতি নিচ্ছ, এবং স্বাভাবিকভাবেই এটা খুব স্বাভাবিক যে তোমরা প্রস্তুতি নিচ্ছ, এটা ভালো। তো এই বিষয়ে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অবশ্যই আমরা আনফোল্ডিং ফিলোসফির পক্ষ থেকে, যেহেতু এই যে রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্য দিয়ে বহু বছর আগে একটা সময়ে আমিও এসেছিলাম, স্বাভাবিকভাবেই আমিও তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ফেসবুক লাইভ করবার। তো আপাতত কয়েকটা বিষয় আমার বলা প্রয়োজন বলে মনে করছি। সেটি হচ্ছে যে গত যে রিক্রুটমেন্ট অনেক বছর আগে হয়েছিল, তাতে যেটা দেখা গেছিল সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু ডেসক্রিপটিভ মোডেরই কোশ্চেন ছিল। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে কোশ্চেন পেপার কিন্তু খুব সহজ হয় না, এটা কিন্তু খুব স্পষ্ট করেই বলছি। প্রশ্নপত্রটা কিন্তু খুবই সুচিন্তিতভাবে এবং খুব বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন্স সেটা কিন্তু হয়ে থাকে। এবং এটা পশ্চিমবঙ্গে যে মেজর ইউনিভার্সিটি, তার যে অনার্স ক্লাসের যে সিলেবাস, সাম্মানিক স্নাতক স্তরের যে সিলেবাস দর্শনের, সেই সিলেবাসের ওপরে মূলত এবং স্বাভাবিকভাবেই বেশি জোর দেওয়া হয় উচ্চ মাধ্যমিক স্তরের যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোর ওপর, এবং সেগুলোর ওপরে ভিত্তি করেই প্রশ্নগুলো রচনা করা হয়। এই যে পরীক্ষার এই যে পোস্টের জন্য তোমরা পরীক্ষা দিতে যাবে, সেটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। এবং এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে যে সার্ভিস ক্যাটেগরি আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিসের অন্তর্ভুক্ত। স্বাভাবিকভাবেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা কাজে যোগ দেবে, যারা বিভিন্ন স্কুলে কাজে যোগ দেবে, তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একজন আধিকারিক, গ্রুপ এ এই পর্যায়ভুক্ত আধিকারিক, তারা কিন্তু এই পদমর্যাদার অধিকারী হবে। সুতরাং এই পদটা কিন্তু খুবই সম্মানের, এবং যে বিদ্যালয়গুলোতে তোমাদের নিয়োগ হবে সেগুলো খুবই প্রতিষ্ঠিত নামকরা বিদ্যালয়। তাই তোমরা প্রস্তুতি নাও এবং এমসিকিউ প্যাটার্নের প্রশ্নের প্রস্তুতি। এমসিকিউ প্যাটার্ন তো অসংখ্য অনির্দিষ্ট হতে পারে। স্বাভাবিকভাবেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে, যেমন ধরো ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, বা লজিক, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, এথিক্স, এই যে বিষয়গুলো রয়েছে আমাদের, এই বিষয়গুলোর মধ্যে তোমাদেরকে প্রত্যেকটাতে একটা করে বেসিক বুক তোমরা নির্বাচন করো, বেসিক বুক। অথবা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে কলেজ সার্ভিস কমিশনের জন্য যে বইগুলো রয়েছে, যেমন আমি একটা বইয়ের কথা এখন বলতে পারি, সেটা হচ্ছে আরিহান্তের একটা বই আছে। যে এই আরিহান্তের বইতে তোমরা ওই পোর্শনগুলো নির্বাচন করে, যেগুলো তোমাদের এই বললাম আর কি, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, লজিক, পলিটিক্যাল, সোশ্যাল,
বা এথিক্স, এই বিষয়গুলোতে যে প্রশ্নগুলো রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর মধ্যেই বেছে বেছে তোমরা যদি সেগুলো দেখো, সেগুলো দেখতে পারো। এবং আমরা বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর বা ইতিমধ্যে আমি কিছু, যদিও সেগুলো বাংলা মিডিয়ামে, কিছু এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিক কিছু কিছু এমসিকিউ আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম বা আমার গ্রুপে, পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে যারা রয়েছে তাদেরকেও দিয়েছি যে বিভিন্ন বিষয় থেকে যে এমসিকিউগুলো হতে পারে সম্ভাব্য সেগুলো। তো এইভাবে করে আপাতত আমার যেটা বক্তব্য থাকবে যে তোমরা প্রস্তুতি নাও, এবং প্রস্তুতি নিয়ে এখন কত সংখ্যক করবে সে তার তো কোনো লিমিট নেই। সে কারণেই সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে বইগুলোকে এখনও খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়ো, এবং পড়বার সময়তেই তোমরা বুঝতে পারবে যে কোন লাইনটির থেকে একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে, স্বাভাবিকভাবেই সেই লাইনটিকে যদি একটু মার্ক করে রাখো, পরবর্তীতে যখন আবার ওই বিষয়টা পড়বে, স্বাভাবিকভাবেই ওই বিষয়টার উপরে তোমার মনোযোগটা বেশি পরিমাণে নিবদ্ধ হবে, বেশি পরিমাণে পড়বে। এইভাবে করে যদি তোমরা বিষয়গুলোকে আস্তে আস্তে নিজেদের সিস্টেমেটিক অ্যাপ্রোচের মাধ্যমে তোমরা যদি তোমাদের চর্চাটাকে চালিয়ে নিয়ে যাও, স্বাভাবিকভাবেই সেটা তোমাদের সাফল্য আনবে। এবং বিজ্ঞপ্তি প্রকাশ করার পর আমরা ফেসবুক লাইভে তোমাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে উপস্থিত হব, এবং সেই সময়তে আমরা কিছু প্রশ্ন, মডেল কোশ্চেন্স কিছু আবার আমরা তখন দেব। কিন্তু একটা জিনিস আগেও বলেছি, এখনও বলছি, যে সিট কিন্তু খুবই লিমিটেড, মানে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের সংখ্যা 42-43টা, এবং সব জায়গাতে সব বিষয়ে যে রয়েছে তাও নয়, সব বিষয়ে যে ভ্যাকেন্সি রয়েছে তাও নয়। কিন্তু চাকরিটি খুবই লোভনীয় চাকরিটি খুবই মর্যাদার চাকরি। স্বাভাবিকভাবেই তোমরা মনোযোগ দিয়ে পরিশ্রম করে যদি এই চাকরিতে সফল হও, স্বাভাবিকভাবেই তোমাদের কাজ করতে ভালো লাগবে, নামকরা প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তোমরা প্রস্তুতি নাও। আমরা যেমনভাবে অতীতেও তোমাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও তোমাদের সাথে থাকব। আজকের মতো এই পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই সম্পর্কে যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, এ সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা বললাম। আজকের মতো আলোচনা তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।